সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিক যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বৈধতা অর্জন করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। এমতাবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করবেন না, তাদের বিরুদ্ধে দ্য ফরেইনার্স অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে আজ সিলেটের গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুলে। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১টি স্টল প্রদর্শিত হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহের ৬৮৪তম উরুস মোবারকের আজ দ্বিতীয় দিন। ৩ দিনব্যাপী এই উরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও আশিকানরা এসেছেন। আগামীকাল এশার নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। উরুস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। উরুসে আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। মেলা ও আশপাশ এলাকায় ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পার্শ্বে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে ৩.৫ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের মধ্যে ২টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। আজ পৌষ সংক্রান্তি। পঞ্জিকা মতে বাংলা পৌষ মাসের শেষের দিন উদযাপিত হয় পৌষ সংক্রান্তি। এদিন সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন লোকাচার ও অর্চনা পালনের দিন। পৌষ সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল এবং খেজুর গুড় সহ তিলুয়া তৈরি করেন। যদিও এটি সনাতন ধর্মাবলম্বীরা বেশ ঘটা করে পালন করেন, তবে সময়ের ব্যবধানে তা বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বা উৎসব হিসেবে রূপ নিয়েছে। ফলে কেবল ধর্মীয় আচার ছাড়া বাকি সবকিছুতে পৌষ সংক্রান্তি আবহমান কাল ধরে বাঙালির এক চিরায়ত উৎসবের নামও। এদিকে পৌষ সংক্রান্তি ঘিরে নানান জায়গায় আয়োজন হয়েছে মেলার। এসব মেলায় বিভিন্ন ধরনের পণ্যের সাথে বড় একটা অংশ জুড়ে আছে মাটির পাত্র। এ সময়ে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত দিন পার করেন মৃৎশিল্পীরা। সময়ের বিবর্তনে সারা বছর তেমন একটা কদর না থাকলেও বিভিন্ন মেলা আর উৎসব পার্বণে মাটির তৈরি এসব তৈজসপত্রের কদর একটু বেশি হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। পতিত জমিতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। চলতি রবি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ১৩৫৫ হেক্টর পতিত জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে বাড়ি ৮ জাতের ৭২১ হেক্টর ও মোরাসাকি জাতের ৬৩৪ হেক্টর। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার ১৯৬ হেক্টর বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে। চলতি মাসের শেষে পরিপক্ক মিষ্টি আলু কৃষকরা বাজারজাত ও গোলায় তুলতে শুরু করবেন। এই পরিমাণ জমি থেকে ৪,৭২৮ মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর ফুটবল। জাতীয় গোল্ড কাপ বালক বালিকা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মাঠে। এতে ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ই জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 72 এবং সন্ধ্যায় 63%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 39 মিনিটে এবং অস্ত যাবে